চোর পালাবি কোথায়? আমার হাত থেকে তোরা বাঁচবি না। এই দেখো চোর, চোরকে পাকুঙ্গা। আরে এসে গেছে আমাদের এই কাণ্ড কারখানা দেখতে। হ্যাঁ, ভালো ভালো, তবে খুব সাবধান। আপনাদের সাথে যেসব মূল্যবান জিনিস আছে, ওই মানি ব্যাগ, মোবাইল সামনে রাখবেন কিন্তু, তাহলে ফুস। আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের নাটক চোর পুলিশের গপ্প। এই পালাবে কোথায়? একটা চোর দেখতে পাস? পাস না পাস
পাচ্ছিস? লোকটাকে তো এগিয়ে আসছে, বন্ধুটা তো মারছে। তাহলে কি অপরাধীর একবার না একবার অপরাধীর জায়গায় ঘুরে যায়, কিন্তু গুরুকে তো থেকে ছুটে যায়নি। তাতে কি? গরু দুধ তো এবার মুক্ত। তুই ও পাশ দিয়ে যা, এ পাশ থেকে যাচ্ছি। আল্লাহরে কোথায় বাঁচা? চোরের একদিন কি আমাদের একদিন। জামা কাপড় থেকে বুঝতে পারছো না আমরা কারা? আমরা পুলিশ। ও মদন, আমি রতন। তারা পাওয়া বুদ্ধি অনাকার পাহাড়। পুলিশ যখন এখানে কারা? থানায় যা। আমাকে ধরে কেন? এই না তোমাকে ধরবো না তো কি? ভদ্র লোকদের ধরবো। কেন? আমাকে দেখে কি ছোট লোক মনে হচ্ছে? দেখো, আমার ছেড়ে দেওয়া বলে দিচ্ছি। এক্ষুনি মা ডাকবে না ডাকবো। তিনি এলে আমাদের লক্ষ্যে নিয়ে। ওই মুখে তুই গিন্নি মার মারনিস? তুই কে বলতো? এভাবে পা টিপে টিপে বাগানে ঢুকে কি করছিস? তোর গায়ে গরু গরু গন্ধ কেন? এই মুখে জিজ্ঞেস না করে দুটো ডান্ডা মারি দে না। দেখবি সব ভুরুর করে বলে দেবে। বাটা করে উত্তর। ও কাশাচ্ছে। নিজে গরু চুরি করে এখানে এসেছিস, দেখতে যে কি হচ্ছে। কি বলছিস পরিষ্কার করে বল। আমারই তো গরু চুরি হয়েছে। আমি তো বাড়িতে ঢুকছি। আমার লোকেরা খুঁজে না দিয়ে আমাকেই ধরে তুই চোর না তো এভাবে পা টিপে টিপে বাগানে ঢুকে কি করছিস? এই খাঁচার মধ্যে আমরা হাতে কি করছিলি? কি করবো? আমার লোকেরা করছিল। আমি করবো। এই লোকি মানে? গরু গরু ঘাসের মধ্যে গরুকে আটানের কয়েন ঘাসের মধ্যে খাইয়ে যাবে। আটানের কয়েন যখন না তো গরু খুঁজে দিতে পারো। এই আবার মুখে মুখে তক্ক। এই খাওয়ার মধ্যে আমার খাওয়া মারছিলিস কেন বল? বলো তো আমার লোকেরা করছিল। এই ঘর তো ছোট মানে আমি জানি ওই ওরা খুঁজে পাওয়া যায় না, কিন্তু তো মনে হচ্ছে এটা আমার সামনে নেই তো, তাই আমি দেখতে পাচ্ছি না। কতবার তুই পৌঁছাচ্ছি আমার মধ্যে হাত রাখছি, যদি যদি লক্ষ্মী মেয়েটা আমার হাতে এসে লাগে, তাহলে মনে হচ্ছে আমার এই চোখের হুক লক্ষ্মী বলে আমার চোখের সামনে আছে গো। তোর লক্ষ্মীকে দেখতে কেমন? খুব সুন্দর। টানা কাজের মনে আছো? কত মতো কাজ শরীর স্বাস্থ্য বেশ এই লোকি করি তো? জানা কিসের জন্য বুঝি আমার কাছে যা বস আবার যা মুয়া খা। এই খা। ও মা দাদা রান্না কি রে ভাই। আপনার সাথে আত্মীয়তা করে আমার কি না হলো? আপনার কাছে বুঝতে আমার কি না হলো?
না? আগে তো কখনো দেখিনি। আমাদের মামা বাড়ির লোক ছিল। ও আমার গোপাল। গোপাল? হ্যাঁ, দিন আগে রাতের বেলা যদি তার কথা বলে বাড়ি ফিরছিলে, দেখি আমাদের বাড়ির দরজার বাইরে ঘুমোচ্ছে। তা দেখে তো উনি খেয়ে দিয়ে দিচ্ছিলেন। বাইরে চেঁচামেচি শুনে দরজা খুলে আমি বেরিয়ে
লড়ছি সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি নিজাম পত্র আর ঝুঁকি কিছু তাহলে বুঝবে গোবর্ধন গুরুঙ্গের কথা। কি যে বলেন স্যার, আপনি ঠাক্কার মহাদেব। এই আপনার নিহামের চেহারাটাই একটু বেইমানি করে তাছাড়া আপনার বাপুটা আমরা জানি নেই। আপনি ছেলের বলে না আমাদের একটা নাম দেওয়া আছে। এটাকে আপনার দাপটে এলাকায় এটা কি কোনো ধ্যান ধান করতে ভয় পায়। আর সেই সুযোগে আমরা নিশ্চিত বলে যে রক্তের বাড়ি তাহলে হাতে কাজ সাথে তবে কিনা আমাদের এই বাপ কাকারা ছিল ঠিক আছে, আমরা সেই দিকটি শিখেছি। কিন্তু আজকাল এই পাড়ায় একটা মাটির বাড়ি দেখার দিকে এই মাটি মোটা বাজারে কি করে নিয়ে এসে আছি সেটা শুধু আমরাই জানি। ও আর কি ব্যয় করেনি বললে আপনার মতো অবস্থা হয়। আমার মতো মনে হচ্ছে কেউ কমিশনার তবে তাই বলিস না, আর ছেলের বলে কিন্তু আমরা দুবেলা দুপুরে খেয়ে যাওয়ার আমার জন্য না, আপনার জন্য নয়। আপনি আমাদের বারবার ধরে ধরে যেতে পারেন বলে না আমাদের নিশ্চিন্তি লাগে। মাথায় হাত পাচ্ছি, পেটি ভাত খাচ্ছি, এই বেঁচে থাকতে আগে আগে পর্যন্ত কি চান? কিন্তু এই নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে হয়তো তোমাদেরকে বেরোতে হবে বাণিজ্য। মানে এই শুয়ে বসে বোতলে বাঁধতে আর চলবে না, খেতে খেতে হবে। তাই আমি ঠিক করেছি তোদেরকে আমি আজকে ছুটি দিয়ে দেবো। যাও যাও, তোদেরকে আজকে ছেড়ে দিচ্ছি, তোদের ছুটি। বাইরে বেরিয়ে ভালো মানুষের মতো খেতে খাওয়া। এ আপনি কি বলছেন দাঁড়াবো বাবু? সারা বছর খাটি করি না, এখানে বলছি খেতে পাই। এ আমাদের হত্যা এর থেকে আমাদের বঞ্চিত করবেন না। পরোটা খাতুনি হাত নয়, আমরা সরকার বাবুদের খাইতে না দিয়ে সে খাইছে খাই আর ভাবে টাকায় নয়। আর চুরি করতে গেলে যে কি খাবি সেটা বলবেন না। করেন তো সামান্য পুলিশের চাকরি। কি বললি? অত ছাড়া কি বললি? এই দাঁড়া দাঁড়া, মদন মদন, এই মদন মদন। Yes, sir. স্যার তোমার কি বাদাম বাড়ি? চল, আমার নাক পাচ্ছি না চাল, আমার নাক পাচ্ছি না, আমার ভালো করে নকল আসছে আমার নাকে। তাড়াতাড়ি আয়, স্যার ডাকছে না, চল চল। ওটার নাকের কথা ছাড়, ওটাই শেষ করে ধারণা। তাদের কথা, তাদের কি দেখেছো তোমরা? এই গোবর্ধন বলুই যদি একবার রেখে যাও। ও যারা রাখবেনি তার জিপটা একটু ভালো করে তার মাইনে বলছি আমরা আপনার সন্তান তুলি লোক। ঠিক আছে ঠিক আছে, যা যা, তোদের আজকে আমি ছুটি দিয়ে দিলাম, আর বেশি কিছু বলছি না, তাই তো যা। আপনি ভালো দিন বলেছেন, মাথা ছাকেন যাচ্ছে, মানে ভাত কেটে যাচ্ছে। অনেক ভেবে দেখলাম, অনেক ভেবে দেখলাম, কৃষ্ণ কোনো লক্ষ্য ছাড়া, জীবনের কোনো ব্রত ছাড়া মানব জীবন বৃথা। পুলিশ হিসেবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে অপরাধ মুক্ত সমাজ গড়ে তোলা। পুলিশ তো সব পুলিশেরই লক্ষ্য, তাহলে এই গোবর্ধন বলে আমাদের কোথায়? কোথায়? তাই আমি ঠিক করেছি, বন্দুক নয়, অত্যাচার নয়, তোদের মতন ছোট্টাগুলোকে আমি ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে ভালো মানুষ করে তুলবো। হ্যাঁ, তাই তো আমি চাই তোদের একটা করে স্ট্রোক দিতে, জেলের বাইরে বেরিয়ে তোরা ভালো মানুষের মতন সব পথে উপার্জন করবি। এই তুই বললি? বলছি ছাড়, আমাদের এভাবে না মানলে নয়। ছোটটাকে না রাখলে আপনার কাছে চাকরি থাকবে না। চুপ! ইনি বলেন যে এটা পথে বাঁচবে। একদম চুপ কর। আমার স্বপ্ন, হ্যাঁ, এই আমার জীবনের ব্রত। বুঝিস না? আজ গরু বাছার মতন একটা গুরুত্বপূর্ণ কিছু টেনশনের মধ্যে আমি নিজের স্বপ্নকে ভুলিনি। একদিন আমাকে রিসার্চ করে কি করে একজন মানুষ, একজন ইন্সপেক্টর তার পরিশ্রম দিয়ে, তার অধ্যাবসায় দিয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে এই দেশটাকে অপরাধ শূন্য করে তুলেছিল। তাহলে আপনি মানবেননি? না মানবো না, গোবর্ধন বলুইয়ের ওই একদম। আরে সেটাই হোক, আমরা তাহলে চলি। কিন্তু আমরা পড়ে যাচ্ছি, আমাদের বের হবার দাদা সহ্য হবে না। আপনি
আরে তোকে দেখি হলো কি আরে খাবো কি হ্যাঁ আমাদের দুটো নাতিও ছিল এই ওদের লাঠি দিয়ে দে। আচ্ছা এই তো ও এই কথা তাই বলবি তো। আয়, 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 আমার এই স্বপ্ন পূরণের পথে, এই প্রকাশনের পথে আমি প্রথম এমনিতে তোরাই তো আমার স্বপ্নকে সার্থক করবি রে। আচ্ছা, আমার এই আবার দেখা হবে বলতে আমরা তো জানি আমাদের নাবিক টিমে আপনার মধ্যে কেমন এত ঠিক আছে, যা। যা, 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 তোরা যা। এই তোরা সব ভালো থাকিস। দেশের নাম, বুঝলি? দশের নাম। আমার নাম উজ্জ্বল করিস। স্যার জিপটা বলতো ফাঁকা ফাঁকা লাগছে তাই না স্যার হ্যাঁ রে, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। চোর হবে কি হবে? মনটা কিন্তু ওদের খুব ভালো। এই আমাকে তো বাবের মতন শ্রদ্ধা করে। স্যার আপনার ছেলেরা চোর এই, কথার মাঝে মাঝে বেশি দূর লাগছে। চুপ। ওরে বাপের মতন বাপের মতন বাপ না। দাঁড়াই বলুন স্যার কিন্তু এসব নিয়ে ভাবলেও তো চলবে না। মায়ার জালে যত জানাবে তত লক্ষ্য থেকে দূরে সরে যাবে। হ্যাঁ স্যার সরি মায়া আচ্ছা, তোমাদের এক কথা জড়ি ছোটাতে হবে না। এই কিরে, গরু খবর করতেছিলাম যে কি খবর? এই কি করছিস? স্যার আমরা লেগে আছি স্যার একবার হাতে এলে আপনার পায়ে পড়াই যাবে স্যার আজকে আপনার বাড়িতে ইন্দিমার গোপালকে দেখলাম স্যার। ভারী সুন্দর চেহারা কিন্তু কথা বলতে পারে না কানেও শোনে না এটা কোনো মায়া হলো এই স্যার মায়াই তোমার কাল হলো। আপনি স্যার কিছু না, বলছিলাম যে খাওয়ার পরে আমার পান লাগে, সে কথা তোমাদের মনে থাকে না। আমার পানটা কোথায়? শব্দটা খুঁজছি পাচ্ছি না কেন? আরে, তোর দুটোকে নিয়ে বিক্রি করছিস, হ্যাঁ? আগে পানওয়ালা আর বাকি দেবে না বলেছে বলেছে পানি খেতে হলে কাকা বাবুকে বাড়িতে বরজ করতে বলো কি? এত বড় কথা? তোমাদের কমিতে পয়সা তুলে খেতাম। দেখবি না, ওই পানওয়ালার নাকি পয়সা তুলে না। যত পান আছে ওগুলোকে সামনে আসবি, বুঝেছিস? দেখি কত বড় পানওয়ালা। দাঁড়া, আমাকে পয়সা তুলে খেতে হবে, হ্যাঁ? এত বড় পানওয়ালা হয়ে গেছে। হ্যাঁ? দাঁড়া। কি হলো স্যার পেটটা হঠাৎ কামড় দিচ্ছে নাকি বুকি স্যার এই বুকে হাত দিচ্ছেন কেন হার্ট অ্যাটাক হলো নাকি স্যার হসপিটালে খবর দেবো ওই দেখো আবার পেটে আছে স্যার খুব জোরে পেয়েছে স্যার স্যার ওদিকে না ওকে স্যার ও বন্ধ থেকে কি হবে স্যার এই সব জিনিস বন্ধুকে বাইরে ঢুকতে দেওয়া যায় না স্যার আনাই
বাড়ি থেকে আসবে আমরা এলে কাল তো আসবে অনলাইনে পরশু এভাবে কতদিন আর থানাতে লুকিয়ে থাকবে হ্যাঁ চাকরি একটা কাজে যায় এখন বাড়ি এসে থাকবে আর কতক্ষণ ভাত বেড়ে বসে থাকবো আমি এনার জন্য আমিও যে খাই বেশি ভুল আছে একদিন না হয় দুধ ছাড়াই খেয়ে নিতাম এতদিন কোথায় খাচ্ছি নাকি আমি তো ওই রাগ করে বলেইছিলাম তুই বড় বুঝে না দিতে পারলে কাল থেকে বাড়ি থেকে আর খাবার যাবে না
এখানে কদিন আছেন মা অন্নপূর্ণা দয়া দুবেলা দুটো অন্ন যদি পেতাম তো বেঁচে যেতাম মা গো। ও মা, কিন্তু দাঁড়ানো বাবু যদি জানতে পারে তাহলে তো লঙ্কা কাটে বাড়িয়ে দেবে। ও কথা বললেন মা, আমরা তো জানি থানায় দাঁড়ানো বাবু যতই পোতাম থাক বাড়িতে আপনার মধ্যে শেষ কথা। আপনি হুকুম করলে সে হুকুম মানবেন, সে কামটা ছাড়েন গো মা। তাই বুঝি? ঠিক আছে, তোরা দুবেলা এখানে খেয়ে যাস। হ্যাঁ, যাবো আর কোথায়? আজও তো থাকতে থাকতে দাঁড়ান বাড়িটা অভ্যেস হয়ে গেছে। তা বলছিলাম যদি বারান্দায় থাকতে চান আমরা বারান্দাতেই শুয়ে থাকবো। আপনি যা বলবেন কত রেখে আমাদের নাকি না মা, আপনারও না। কেননা আমরা থাকতে আমরা দুটো সমস্ত চোর মা, হ্যাঁ? আর কোন চোর ঢোকার সাহস পাবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। খুব খবরদার। দাঁড়ানো বাবু বড় মুখ করে তোদের ছেড়েছে, হ্যাঁ? তার জানি মান থাকে। এই আপনার পাঁচ মিনিট শপথ করলে মাগো দারোগা বাবু মার আমরা এরকম দিয়ে রক্ষা করবো। এই তাই না নাই কোন দেখেছিস আমার কাজ করে দিল বাবা। আপনি বলেন না একবার যত পারে বেড়ে দেখা যাবে বলেন। কিন্তু তার বাবা পুরো রাতে আসবে বলে আর মনে হয়। কি না বাবা এক সম্মানের ভাব। এই বাড়ি খবর না তোরা তো দেখবেন খাবারটা একটু পৌঁছে দিয়ে আসবি। আর থেকে বলেননি কেন মা? ওদের বাড়িতে থাকতে যাবনি? আরে খেতে যাবনি। ও মা, সেটা তো বলবি কখন? তাই তো বলতে পারি না। আমাদের দেখবি ছাড়ের পেছাল বেরিয়ে যাবে। তাহলে কাটলে এমন গাড়ি কান্না করতে যাবে সেটা কি আপনি জানেন? নয় না? তারা কি করেছিস? না কিছু না ভালো মানুষের মুখ দেখানো করেছি না। ও, তাহলে তোরা যাবি না। মানুষ কি সারা রাত না খেয়ে থাকবে? আমি ঢের দিয়ে কথা বলবেন নি মা। ঠিক আছে আজ রাতে আমরা না হয় দিলুম। ঠিক আছে, আমিও খাবো না। রইতে পড়ে খাবার, হ্যাঁ? উল্কার বাড়ি আসবেন না? আসুন। তারপর একটা হেসতে মেসতে হবে, হ্যাঁ? আমি বলে রাখুন, হ্যাঁ? আমা দুধটা চাপ। মানে ছেঁচে দুটো বেরিয়ে গেল। বখানা এই যে কানে শুনতে পারে না কথাও তো বলতে পারি। এই খবর শুনতে দেখেছি বলে বলছি না। স্যার একবার তদন্ত করে দেখবি নাকি হ্যাঁ? যা আমরা এই বাড়ির লোক আমাদের একটা কর্তব্য আছে। নাম কি? কোনকার বাড়ি তোমার? ওই কোথায় দেখেছি বলো তো? তুমি সত্যি সত্যি কানে শুনতে পাও না? ওটা গো বিশ্বাস করবেন নি, বলতে দেবেন নি। ও, ধুর।
শিক্ষাটা একটা শিল্প, অন্য কাজ আমরা করি না। এটা কি করবি? ধর্মের সঙ্গে কাজ করে একবার তোদের হাতের মুঠোয় পায়, তারপর দেখবি এই গোবর্ধন গুলিয়ে খাবার চোখ। কিনে দেবে কানে চট করছি। বুঝে তো রাতের বেলায় পেট পুড়ে খেয়ে নাচবে না, না পেট পুড়ে খাবে কেমন করে? ও তো আমার গরুর দুধ তাহলে খাওয়াই হবে না। এখানে বন্দি হয়ে আসা স্তব ওই গরুর দুধ খায়, অন্য গরুর দুধ খেয়ে নেবে না। আমি বাবা গরু তো গরুই নাকি পারছি না। দেখি রান্না করে কিছু আছে দেখি সব। কোথায় যাচ্ছ? হ্যাঁ? বসো, বসো, খাও। ওর পা গেছে। ও আবার ওঠে। বসো। পুলিশ কি করছে? আবার কথা বলে। হ্যাঁ, বলেছি না? খাও, চুপ করে। রাতে বাড়ি বেড়াবি কেন? আবার ওঠে। বলেছি না, খাওয়া শেষ না করে উঠবে না। বসো। ভিতরে কানাই, ভেতরে আয়। আরে করার জন্য বেঁচে থাকবি, তবে না করবি। আমার স্বপ্ন, আমার স্বপ্ন তোরা ভেঙে দিয়েছি। ছাড় না। আমি তোদের ভালোবেসে ছেড়ে দিয়েছিলাম। বন্দুক তুলে নিতে বাধ্য করেছিস তোরা। বসো। বসো। এই, বস। বসো। তোরা দারোগাবাবুর পকেট মেরেছিস? কি হলো? চুপ করে আছিস কেন? কেন? আমি আমরা তো পাঁচ টাকা চুপ। এবার বল, কেন তোরা দারোগাবাবুর পকেট মেরেছিস? হ্যাঁ? আমরা পকেট মার তুলে ধরা পড়ে যাবো আর ছাড় আমাদেরকে ধরে আমার ছেলে ঢুকাই দেবেন, তাই মেরেছিল। কতবার বলুন স্যার, আমাদের ছেলে আমি থাকতে পারবেন না। ছাড়তে একদম আগে বলুন দিদিমা, বাচ্চা উত্তরের কিন্তু ছেড়ে দিলে অদম্য হবে দিদিমা। স্যার যে রেটুকালে বলি যখন পকেট মেরেছিলি, তাহলে সেদিন যখন বললাম যে যা দারোগাবাবুর খাবারটা থানায় দিয়ে আয়, তো গেলি না কেন? তোরা নিয়ে গেলি স্যার তোদের জেলে ঢুকিয়ে দিতেন না? ঘর বাড়ি কিন্তু নিজে নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দেবে, কেমন গাড়িতে ছাড়ে মান থাকবে। হ্যাঁ
এই এই পোষা করতে নয় করতে নয় মায়ের জন্য দুধ দিদি খাটে থাকবে আমরা তো জানি দুধ না হলে গিন্নিমা খেতেই পারে না তাই গিন্নিমা তোদের গিন্নিমাকে বলে দিস যে গোবর্ধন গুলো
চল মদন রতন। চলুন। সন্তানে ধরা পড়ে গেল জীবন দানায়। আর বলছি এবার দাঁড়াবো আমার নাকটা একটু কমবে। হ্যাঁ, পুলিশের পাহাড় গাড়িটা ভাঙবে। এই এলাকায় অচেনা লোক দেখলে পুলিশার দেখি দেখি জিজ্ঞাসা করেনি। পুলিশকে একটা কিছু রাখতে হবেনি। আরে আর ভয় নেই বলিস না, দারোগা বাবু মানল কেন? যেমন যেমন ফেলতে পেরে না। এরপরে কি? ব্যাপারটা কেন না খিচড়ি কানা হয়ে যাচ্ছে। ওর যদি সত্যি ধরা পুলিশে ভাবতে হবে না, ব্যাপার হয়ে গেল রে। তা মদনদা রতনদা ভুল করে অন্য কাউকে ধরে নিয়ে না। এ, চোখে না দেখতে পারবো না বলুন। কেউ তোমার ওদিক চলছে। ওদিকানে আমার গলা শুনতে যাচ্ছে রে। এ, তো কর পালায়। বলে রাখবি, আমাকে হাত তুলে একটু। আমাদের কষ্টমর দাদা আছে, আমাদের ভালো পানি গাড়ি করে না। এ তো বুঝলাম। কিন্তু সত্যি তোর যদি গলা খুলিয়ে থাকে তাহলে তো সে মিলতেছে না। তো বিপদ বাড়লে ওই কমলো না। আর যদি নরম করে ধরা খুলিয়ে থাকে তাহলে তো ওখানে না গেলে তো ভালো হয়। এই নয় গেল। কিন্তু ওখানে গেলে যদি আমার কোনো বল মানে আমার না এখন টেনশন হচ্ছে। হ্যাঁ, টাকা। খালি মনে হচ্ছে না ইসলাম গাড়ি বেঁধে যাচ্ছে।
খেলো। স্যার, ওই চিমসেমার কাছে হাঁটা দেখেই তো সন্দেহটা আরো জোরালো হয়েছিল। অর্থাৎ আশীর্বাদী বাছু, সেই আশীর্বাদী বাছু সারা ছেলের মুখে বাদে কিশোরমশাই তার মন্ত্রকে উপহার দিয়েছে। সারা মানুষ গাড়ি করে নিয়ে যাচ্ছিল নিজের বাড়িতে। মানে ধর কনস্টেবলরা এই এরা কি করেছে না তাকে ধরে এনে লকাপে করে দিয়েছে। বাবা কি না গরু পাচার রোধ করে দিয়েছে। দারুণ! রে তোরা দাঁড়ালি কেন? দাঁড়িয়েছিস কি করতে? স্যার, কাঁদছি না স্যার, একবার বললে হোক, যা হয় হোক, এই লকআপ থানার সমাধান দিয়ে বসা করাবো। হ্যাঁ, বলছি আমাকে। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আরেকবার বলতে পারেন। ওকে ছেড়ে দিন, নাহলে এখানে আর থাকতে পারবেন না। দাঁত চেপে ধরে রাখ, রাখ চেপে ধরে। ওর যেন মনে না হয়। তাহলে বুঝতে পারছিস তো কি করবো? হ্যাঁ, গুলি করে গুলি উড়িয়ে দেবো। স্যার, এবার কিন্তু কারণ ওদের ছেড়ে দে। একে এ কথা বলে আমরা রে, আমরা এই আমরা কারা? যাদের দেখা যায় না। মানে স্যার, এই চুপ চুপ। ভূত বলে কিচ্ছু হয় না। আর গোবর্ধনগুলিকে ভয় লাগাবে এমন ভূত এখনো জন্মায়নি। ওদের ছেড়ে দে গোবর্ধন, তোর ভালো হবে। চুপ রাও। একদম চুপ। ভালো চাষ তো সামনে এসে দাঁড়া। নাহলে কিন্তু গুলি করে গুলি উড়িয়ে দেবো। উনি এলে আমাকে ডেকে দিস। কেমন? উনি
পাঁচু মণ্ডলের কাছে ক্ষমা চেয়ে তাকে বাবা বাছা করে ছেড়ে দিয়ে তবে মুক্তি। যা, তাহলে ধরা পড়লো না। গোবর্ধন কবির হাত থেকে পালিয়ে বেড়াবে এমন চোর পৃথিবীতে তৈরি হয়নি। চোর তো ধরা পড়েছে, তবে উহ, আমি তো ভাবতেই পারছি না। কি হলো? তোমার মুখটা অমন হয়ে গেল কেন? হলো কি আর সাধে, হলো বড় কষ্টে। ওই চোরদের সাথে দিতে জানো তোমার ওই নিতাই আর কানাই। কি বলছো তুমি? নিতাই, কানাই, বড় চুরি? তাহলে আর বলছি কি দিননি, এত আশা করে ভালোবেসে ওদেরকে থানা থেকে ছেড়ে দিলাম যে বাইরে বেরিয়ে সব পথে পয়সা রোজগার করে খাবে। তুমিও কত আশা করে ভালোবেসে ওদেরকে এখানে থাকতে দিলে, নিজের হাতে রেঁধে খাওয়াচ্ছ। দেখো স্বভাব যাবে কোথায়, হ্যাঁ? আর তবে তোকে এত তোরা কিনা ওই গরুচোরদের সাথে কি দিয়েছিস? তুই তো গিয়ে হাত কাটাচ্ছে ওই গরুচোরদের সাথে। তবে তোমার গরুটা এখন পাওয়া যায়নি, বুঝলে? গরুটা পাওয়া যায়নি। এতে মানে একবারে ওদের দুটো না মারতে ওদের কথা বের হবে না। একটা ব্যাপার করতেই হবে, বুঝলি? আমার এলাকা কিন্তু এখন চোর মুক্ত, হ্যাঁ? সাধারণ জনগণ এখন সুরক্ষিত, কি বলো? এটাও আমার একটা সাফল্য। দাঁড়াও, তোমাকে একটা জল এনে দিয়ে। গোপাল, বাবাকে এক গ্লাস জল এনে দে তো। না 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 না, করো কি দিননি? আরে ওকে কেন বলছো? নিয়ে যাও, হ্যাঁ? গোপাল বলো আজকে আমার পাশে বসে। আজ ওটা কি হলো তোমার? কিচ্ছু হয়নি, তুমি জলটা নিয়ে এসো, এ বলছি। আর আমার পাশে বস। বস বস যা। বস। বস। আমার বাড়িতে তো অনেক কষ্ট, বল গোপাল। তোকে ভালো মন্দ খেতে দিতে পারি না, কি করবো বল? ঘুষ খাই না তো, তাই যা পাই তাকে কোনো রকমেই তিনটে পেট চলে। কত বড় বাড়ির ছেলে তুই, হ্যাঁ? কি কপালে এখানে এসে পড়লি? আর চিন্তা নেই, ঘরের ছেলে এবার ঘরে ফিরে যাবি। কে ফিরে যাবে গো? বলছি দিদি বলছি, তোমাদের দোষ হয় না। খেতে দাও। বংশের একটা ব্যাপার থাকে, বুঝতে গেলি? বংশের একটা ব্যাপার থাকে। আমার বাপ ঠাকুরটা পুলিশ ছিল, আমিও পুলিশ হয়েছি। নিতাইকে নিয়ে বাপ ঠাকুরটা ছিল চোর, তাই ওরাও চোর। আর এই যে আমাদের গোপাল, এত শান্ত, এত ভদ্র, কেন? কারণ ওর বংশ। বংশ? কি গোপাল কোন বংশের তুমি জানো? আমি আর বলছি কি দিননি, গোপাল জমিদার বংশের সন্তান। শুধু কি জমিদার, ব্রাহ্মণ বংশের একমাত্র সন্তান আমাদের এই গোপাল। কি? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এসব জানলে কোথা দেব? জানতে হয় দিননি, জানতে হয়। আমরা পুলিশের লোক, আমাদের নেটওয়ার্ক খুব স্ট্রং। গোপালের ছবি দিয়ে লোক লাগিয়ে দিয়েছিলাম, তখনই জানতে পারি ওই হেরেম্বাপুর গ্রামের ব্রাহ্মণ জমিদার বংশের একমাত্র সন্তান আমাদের এই গোপাল। বছরখানেক আগে একটা দুর্ঘটনায় ওর কথা বলা, কানের ক্ষমতা চলে যায়, মানে শুনতেও পায় না। সত্যিও কিছুটা দুর্বল হয়ে গেছে বলতে পারো। বাড়ির লোক তো ওকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করবে বলে ঠিক করেছিল। তার আগেই বাড়ি থেকে বেরিয়ে ও আর ফিরতে পারেনি। তারপর ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির দরজার সামনে এসে হাজির, আর তোমার গোপাল্লা। আমি
একা নয়। আর একই ব্যাপার। দেখো কিন্তু দেখো, বিয়ের মধ্যে তফাৎটা কোথায়? তুমি আর সব নিয়ে চিন্তা করো না গো। তুমি যাও, তুমি বাজারগুলো সব সেরে নাও। আমিও যাই, সব রান্নার জোগাড় করতে হবে তো। গোপাল, আজ রাত
মানতেই চাইবে না যে ও চোর। ও কথা বলতে পারে, কানে শুনতে পায়। হ্যাঁ, বাইরের কেস হলে তাকে কবে চাপতে সব কথা বার করে নিতাম। এ হলো আমার ঘরের কেস। নাটক তো করতেই হতো দিদি, তাই একটা হাত পাতলাম, জানো তো? ও তাহলে ওর ছবি নিয়ে খোঁজ খবর করা, ওর বংশ, দুর্ঘটনা সব মিথ্যে। ওই যে বললাম হাত, তাহলে তোকে গর্ত থেকে বের করা যেত না দিদি। ও তো জানতো যে ওরা আমার সত্যি বাড়ির লোক নয়। আর বিষয়টা কি হচ্ছে বুঝে ওঠার আগেই ও পালিয়ে যাবার ফন্দি আঁকলো। আর পালিয়ে যাওয়ার আগে চুরি না করলে চোরের মরণ থাকে না। এই সত্যি গো, এতদিন তোমার মেয়েরাজি দেখেছি, কাল তোমার বুদ্ধির দাপটও দেখলাম। কি ভঙ্গিটা না এসেছিল ওকে ধরবে বলে। দিদি এখানে মার খেয়ে যাবে। আরে এই ফন্দি আমার নয়, এই ফন্দি হলো নিতাই আর কানাইয়ের। বলতে লজ্জা নেই দিদি, বলতে লজ্জা নেই। এই নিতাই আর কানাইয়ের বুদ্ধির জন্যই তো আমরা গোপালকে হাতে নাতে ধরতে পেরেছি গো। ও ব্যাপারটা তাহলে তোমাকে খুলে বলি, শোনো বন্ধু। আজ সকালেই যখন আমি থানায় ছিলাম, তখন এবার খারাপটা দেখবে। একবার চোরটাকে হাতে মুঠোয় পায়। আর তোর কি বুঝতে পারছিস আমাকে হাত মারতে হাতে মুঠে চলে আসবে? কি বললি? চাকরি পেতে বলতে ছাড় ছাড় ছাড়। এই যে এখন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বসে থাকার সময় নয়। আমরা বাইরে থেকে সব শুনেছি। এখন আত্মা মাথায় বুদ্ধি করে চোখে কবজা করতে হবে। সেটা বটে। আপনি স্বয়ং মহাদেব, আপনার মাথায় আগুন জ্বালবে না তো কার মাথায় জ্বলবে? এবার দেখুন ছাড়, এভাবে নাগের মতো হেঁটে বলে ছাড়। জল পাওয়া যাবে নি। জল করতে গেলে হাত পাততে হবে। ঠান্ডা মাথায় ভাবতে হবে। আচ্ছা, গৌরবকে তোরা শিখাবি যে কি করে জল তুলতে হয়। সামান্য শিখের জল আর এত বুদ্ধি। সামান্য চুলের চোর বলি আমাদের অবজ্ঞা করবেন নি। পুলিশ কখনো চোরের আগে যেতে পারেনি। এই তোরা এদিকে দাঁড়িয়ে পড়লি কেন? হ্যাঁ, উঠবস কর, উঠবস। আমার গুলি করে দিন স্যার। আর এবার বুঝলি হয়ে যাবে স্যার। ছেড়ে দেন। তাতে যাই নিজেদের মধ্যে যুক্তি করি, কি করি এই চোরে ধরা যায়। এই নিজেদের মধ্যে চুক্তি মানে কি? নিজেদের মধ্যে মানে কি? তোরা চোর, আমি পুলিশ। আমি তেল, তোরা চোর। তুই এতে বিষ খাইবি করে। চোর হলে আমাদের একটা সম্মান আছে। স্বয়ং কিন্নিমা আমাদের আপন করে নিয়েছে। আর আপনি কি না? তবে জেনে রাখুন ছাড়, চোরকে একা আমরা জানি। এই লাইনে আপনাদের থেকে আমাদের খবর অনেক পেয়েছি। চল কানাই, ছাড়েন আমাদের দরকার নেই। আমি বাইরে ফিরে যাই, চল। আয়, কোথায় যাচ্ছিস? চোরকে তোরা জানিস? জানি তো। তাহলে বলছিস না এত তারা বসে কি আছে? অত বুঝাচ্ছা। চোর কি চোখে না বলে বলে আমার চোরে হাতে না চল ভক্তি না বলি আমার চোরে কি করে কেন করে ও? তাই তো বলছি। না মাথায় চোরে চোরে কবজা করতে হবে। স্যার,
এমনিতে গিন্নিমা রেগে রয়েছে, তার মধ্যে কোনো যদি না পান খাওয়ার আগে সত্যি সত্যি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বৃহত্তর শব্দের জন্য আজকে গোবর্ধনগুলি নিজের ক্ষুদ্র শব্দ বিসর্জন করবে। কিন্তু তার আগে আমাকে বল, ভূতের ঘরটাকে চিন্তা করো। তারপর তো যা হলো তোমার চোখের সামনে সব একটা জটিল পরিষ্কার গিন্নি। সত্যি, হ্যাঁ? কি পণ্ডিত না এসেছিলেন। ওকে ওভাবে না ধরলে আমি বুঝতেই পারতাম না যে ও চোর। কে কে? ওরে, আরে, এর নাম ছাড়, আরে এর নাম গিন্নিমা। তোরা তোরা কখন এলি? আয় 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 আয়। আরে তোদের কথা তো তুমি তো গিন্নিমাকে বলছিলা। একে তা তো বলবেনি, পুলিশ তোর ডাকাতের কথা বলবেন না, কার কথা বলবেন? আর আমরা হলাম কি ছাড়ে বংশ পরম্পরায় চুপ, যারে বলে চাট শিল্পী। আচ্ছা ঠিক আছে, এবার বল দেখি ওই যে চোর তোরা সেটা বুঝলি কেমন করে? আরে ছন্দটা গিন্নিমা পাকা হলো সেদিন, যেদিন মদনদাদা এসে ওই চোর ধরা পড়ার খবরটা দিল। আরো তার গানে শুনতে পারে, এদিকে চোর ধরা পড়ার খবরটা শুনি ওই লোক থেকে সত্যি সেই করে চুপটি করে বসে কথাগুলো শুনছিলাম। বলি আমরা ঠিক করেছি গিন্নিমা, ওই ধরাই কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি ওরা বেজায় ভালোবাসেন। আপনি বিশ্বাসই করবেন না যে ওই গোপাল মানে সনাতন চোর, তাই একটা বন্দি আসুন। ও আমাদের এখানে এসে কেন উঠলো বল দেখি? ও তো জানতো না দারুণা বাবুর বাড়ি। জানতাম গিন্নিমা, সেই জন্য তো এখানে ছুটি ছিল। পুলিশ তো পুলিশ এবার তল্লাশি করবেনি। একটা কথা আছে গিন্নিমা, স্বভাব চায় না মূলে আর ইজ্জত চায় না ভুলে। ওরা তো ছেলেদের চোর, তাই আর নখ সামলাতে পারলো নি। আর আমরাও সেইটাই ভেবেছিল এই ছিটকে চুরিও ছাড়তে পারবে। আর একটা জিনিস জানতো গিন্নিমা, সেটা হচ্ছে ওর ওই ভূতের ভয় আছে। আমরা ওর ভয়টাকে কাজে লাগি, ধরে ফেললুম। বাহ 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 বাহ। গিন্নি দেখো দেখো, হ্যাঁ চেয়ে দেখো একবার, এদের পরিবর্তনটা একবার দেখো। বুঝলাম না, ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমি তোদেরকে ভালো মানুষ করে দেবো। দেখো কিরকম দুটো জলজান্ত চোর মেয়েরা চুরি ছেড়ে দিয়ে অন্ত চোরকে ধরে দিচ্ছে। আরে এটা তো প্রবর্তনগুলোর গ্র্যান্ড সাকসেস। কোথায়? ও কথা কখন বললাম স্যার? এই বয়সে আসে আর ওই বাপ ঠাকুরদার সেখানে আমি তার ছেড়ে দিতে পারবো না। একটা বড় অধম্য হবে। এই মানেটা কি? রক্তই নিয়ে ওগুলো ছড়িয়ে দেবো। মানে ভাই সম্ভব না। বল, আমরা খেদের তো ছিলাম, খেলেন তো আছি, খেদের তো থাকবো। ও গিন্নি গিন্নি এর বলে কি? হ্যাঁ কি বলে? বলা বলি ছাড়ার পরে হবে। ইয়া, গিন্নিমা, আমার ঠাকুর ঘর থেকে ছাক আর মাথাটা লেয়ার দেখি। কেন রে? এই শাক ওটা দিয়ে কি হবে? বাবা নিয়ে আসো না, তারপরে আমি ভয় হচ্ছি, আমি নিয়ে আছি। এই এই তোদের মতলবটা কি বলতে কি? না ছাড় এটা ছাড়া পয়সা দেবে। ওসব দিবে নিয়ে না, আর আমার দিতে নাকি? এই নে, শাক এনে ঘরটা। মা, আপনি আপনার বুঝেন? আর আমি বলতে পারি সেসব তো বুঝলাম, কিন্তু তোদের আমি ছাড়বো না। এই জায়গাটাই তোদেরকে কিন্তু চুরি ছাড়তে হবে। তুমি তার মধ্যে বাড়িতে ঢুকিয়ে থাকো বাবু। ও নিতাই কানা, তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে নাটক তো ছেড়ে দিনই না, এদিকে যার জন্য এত না পাঞ্জাবান দাঁড়িয়ে একবার চোখে দেখা দেখবেন দিকে
কাকে একে নোক কি রে কোনটা দড়ি বাড়ি বেঁধে গেছিলি আমি শাকটা বাজার কিনছিল আচ্ছা আজ ঘন্টা দাঁড়ে লোকে